আমি পুষ্পা কবির সিং না, আমি জঙ্গলি। হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো যে ওয়েট করে বসেছিলাম জঙ্গলির টিজারটা দেখার জন্য। 1 মিনিট 11 সেকেন্ডের টিজার হয়েছে। সিরিয়াসলি বলছি, জঙ্গলির টিজারটা ইজ পুরো ওয়াল্লাহ হাবিবি হয়েছে, পুরো চম্মেশ্বরী টিজার হয়েছে। অ্যাকচুয়ালি তো গুজ বম্পস এত ভালো টিজার বানিয়েছে ভাই। সিয়ামকে কি লাগছে দেখতে, সিয়াম কি পারফরমেন্স দিচ্ছে, মানে সিরিয়াসলি বলছি, আমি ছিটকে গেছি জাস্ট। আমি এই টিজারটা দেখে বলবো বরবাদ আমার 1 নম্বরের চয়েস, পরিষ্কার কথা। আমি যদি বাংলাদেশে থাকতাম, আমার কাছে যদি অপশান থাকতো এতগুলো সিনেমায়, আমি প্রথম সিনেমা ভাই বরবাদ দেখতে যেতাম। শাকিব খানের সিনেমা বলে কথা, এবং অত বড় স্কেল, অত বড় এবং সেখানে শাকিব খানের পারফরমেন্স ইত্যাদি ইত্যাদি। আমি সেটা নিয়ে কথা বলতে চাই না এই ভিডিওর ভিতরে, সেটা শাকিব খান ওরিয়েন্টেড, বাট সেটা মানে মারাত্মক কিছু করে ফেলেছে, এটা এক্সট্রাঅর্ডিনারি কিছু। তারপরেই কিন্তু থাকতো জঙ্গলি, তারপরেই থাকতো ইভেন দাগের থেকেও বেটার হয়ে গেছে। মানে নিশোর ভালো লাগছে, মানে নিশোর দাগের আমি খারাপ বলবো না, বাট জঙ্গলিরা না এত শক মোমেন্ট প্রোভাইড করছে বারবার। দেখো, একটা ডায়লগ যেটা ভাইরাল হতে হয়, ঠিক আছে, কিছু একটা থাকতে হয় যেটার ভিতরে, সেটার জন্য আমি ভাইরাল হতে পারবো। তো এই যেটা এতদিন ধরে আমরা বারবার কবির সিং নিয়ে কথা বলেছি, যে আমি পুষ্পা, আমি কবির সিং না, আমি জঙ্গলি। এই কথাটা খুব সুন্দর একটা কথা, যে আমরা এতদিন ধরে বলেছি কবির সিং। তার লুকটা দেখে সবাই বলছে পুষ্পা। দশেরা যখন রিলিজ করেছিল নানির ছবিটা, সেই ছবির সময় সবাই বলেছিল পুষ্পার মতন দেখতে লাগছে। তারা কিন্তু তাদের কন্টেন্ট দিয়ে সেই জিনিসটাকে ব্রেক করে দিয়েছিল। এবার টিজারেই যে মানে সিয়াম যে ডায়লগটা দিচ্ছে, সেটার ভিতরে না, মানে ডায়লগ দেওয়াও এত ইজি না। মানে যে কেউ এসে ডায়লগ দিয়ে দিতে পারবে না। ডায়লগ দিতে গেলে গলায় একটা ইম্প্যাক্ট থাকা চাই, এবং সেটা বললে সেটা পাবলিকের ভিতরে ওই ওয়েটটা বলে না, ওই ওয়েটটা পড়া চাই। সিয়াম দারুণ কাজ করেছে। আমি টিজারের ভিতরে যতটুকু দেখলাম আমার ঘ্যামা লেগেছে। এই টিজারটা মূলত অ্যাকশনের ওপরে ডিপেন্ডেন্ট। তো এখানে না সিয়ামের মুখে রক্ত করে বার করছে, যেখানে ওই জায়গাগুলো, মানে জঙ্গলি মানে রাক্ষস মনে হচ্ছে রীতিমতো, মানে ওকে পুরো রাক্ষস মনে হচ্ছে। সেই জিনিসটাও দারুণভাবে করেছে, যেভাবে লুঙ্গি ফোল্ড টোল্ড ইত্যাদি করে, সেটা তুমি বলতেই পারো যে অনেকটা সাউথের স্টাইলে হয়েছে, বাট সেটা ভাল লাগছে দেখতে, মানে সস্তা কপি মনে হচ্ছে না, ঠিক আছে। সেইটা একটা খুব সুন্দর। এবং বুবলির কেসটা আমরা বুঝতে পারছি যে বুবলির সাথেও কিন্তু সিয়ামের একটা দারুণ সম্পর্ক হতে চলেছে। এবার দিঘির মুখে কেন প্রস্রাব করছিল, সেইটা একটা দারুণ কনফিউশন ক্রিয়েট করতে পেরেছে। যে জঙ্গলি, যেটা আমরা ভাবছি হয়তো একটা কবির সিং মার্কা কিছু একটা হবে, পুরোপুরি একটা কবির সিং, কিন্তু এটা কবির সিং মার্কা কিছু মানে। কবির সিং কিন্তু ওয়ান অ্যাঙ্গেল পুরো একটা লাভ স্টোরির গল্প, কিন্তু এখানে কিন্তু ট্রায়াঙ্গেল লাভ স্টোরির গল্প। তো মজাটা এখানে ব্যান্ডটা একটা দারুণ হবে, এবং এই ক্যারেক্টারটা জঙ্গলি ক্যারেক্টার, এটুকু আমরা বুঝতে পারছি যে এই ক্যারেক্টারটা পাগল, কিন্তু এই ক্যারেক্টার সবার জন্য পাগল নয়। কিন্তু এই ডায়লগটাও রয়েছে যে আমি জঙ্গলি, কিন্তু সবার জন্য নয়। তো সেই জায়গাগুলো, এবং কলেজ ফাইট সিকোয়েন্স কিছু আমরা টুকটাক দেখতে পেয়েছিলাম, যেরকম ফার্স্ট টিজারটাতে। এখানে কিন্তু মূলত তার ওই এজেড লুকটাই দেখতে পাচ্ছি, যেখানে তার ওরকম একটা ভয়ঙ্কর দেখতে থাকে, বিয়ার্ড আর কি ভয়ঙ্কর দেখতে, ঠিক আছে। এই জিনিসটাই দেখা যাচ্ছে, এবং প্রচুর অ্যাকশন সিকোয়েন্স আমরা দেখতে পাচ্ছি। যারা ভাবছিল যে শুধুমাত্র এই বছর এই ঈদে একমাত্র বরবাদি অ্যাকশন সিনেমা, তাহলে কিন্তু সেটা ভুল, কারণ জঙ্গলিও কিন্তু একটা অ্যাকশন ছবি এবং একটা মেন স্ট্রিম পটবয়লার কমার্শিয়াল ছবি হতে চলেছে। এটুকু আমাদেরকে বুঝিয়ে দিয়ে গেছে। পিছনে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দারুণ, হেভি এলিভেট করছে, হেভি মজা লেগেছে সেটা। সিয়ামকে দারুণ লাগছে সিরিয়াসলি। বুবলিকে দেখতে খুব সুন্দর, তাই বুবলিকে ভাল লাগছে, মানে তাকে এক ঝলকে দেখা গেছে, তাকে আলাদা করে কিছু, তাকে দেখে ভাল লাগছে, তাকে দেখতে খুব সুন্দর, তো তাই জন্য তাকে দেখে ভাল লাগছে। সিয়াম কিন্তু সত্যি বলছি ভাই হেভি পারফরমেন্স দিয়েছে। আমার তো মনে হচ্ছে এবার নিশো কোথাও গিয়ে অনেকটা পিছিয়ে গেল। মানে নিশোর যে টিজারটা এলো, মানে আমি সত্যি বলছি আফরান নিশো একজন অসামান্য অ্যাক্টর, কিন্তু মানে তার টিজার কিন্তু এইগুলোর কাছে টিকছে না, মানে এটা সত্যি কথা। মানে আমরা সবাই এক্সপেক্ট করেছিলাম যে মারাত্মক কিছু হবে। এখনও চক্কর 302-এর যে টিজার, সেটা আসা বাকি আছে। ওটা এলে হয়তো আরও বেটার কিছু একটা হলো। মাই গড, মানে এবার বাংলাদেশে কিন্তু সব মানে ভালো কন্টেন্ট আসতে চলেছে, এবং মেন স্ট্রিম মিডিয়াতে। অনেক বছর বাদে, আমি অনেক বছর আমার মনেই পড়ছে না এরকম কোনো ঈদ যেখানে আমি মেগাস্টার শাকিব খানকে এত বড় একটা ছবি আনতে দেখছি, যেটা বরবাদের মতন ছবি। বা আমি অপরদিকে সিয়াম, তার ছোটো ভাই, সেই সিয়াম আহমেদকে আমরা এতটা, এবং শাকিবিয়ানরা প্রচণ্ড সাপোর্ট ইত্যাদি করছে, তাকে এত বড় একটা ছবি আনতে দেখছি, যার ভিতরে অ্যাকশন ইত্যাদি রয়েছে, এবং মানে ওই যে বলে না, ওই যে দর্দটা কিন্তু ভয়ঙ্করভাবে রয়েছে, এটুকু আমরা বুঝতে পারছি। দিঘির সাথে তার কী সম্পর্ক, সেটা নিয়ে বেশ একটা সুন্দর কোয়ারিজ তৈরি করতে পেরেছে তারা। এবং এতদিন ধরে তাদের এগেনস্টে যে কী বলবো, মানে জঙ্গলি নিয়ে যা মন্তব্য হচ্ছিল, অনেক রকমের করছিল, আমার ওই ডায়লগটা হেভি লেগেছে। মানে এরকম একটা ডায়লগ যদি মানে ইয়েতে থাকতো না, তোমার দাগিতে থাকতো না, আমি খুব খুশি হয়ে যেতাম। মানে দাগিতে সেরকম ভাইরাল হওয়ার মতন ডায়লগ ইত্যাদি সেটা আমরা খুঁজে পাচ্ছিলাম না, কিন্তু এখানে আমি হেভি একটা ডায়লগ পেয়েছি, যে আমি পুষ্পা না কবির সিং না, জঙ্গলি। এই ডায়লগটা আমার হেভি লেগেছে, হেভি ডায়লগ লেগেছে,
পুরো চুম্মেশ্বরী হয়েছে, মানে আমার হেভি মজা পেয়েছি আমি, মানে অ্যাকশন ইত্যাদি তো আরও বেশি করে দেখতে পেয়েছি তো, এবং হিরো এলিভেশনটা খুব সুন্দর করে হয়েছে, এবং একটা জায়গায় দেখবে ওর ঠোঁটটা পর্যন্ত কালো হয়ে রয়েছে, মানে পুরো কালো হয়ে রয়েছে। তো খুব ব্রুটাল প্রেজেন্টেশন হয়েছে, কিছু জায়গায় রক্তারক্তি জিনিসপত্র আমরা দেখতে পাচ্ছি। তো এই ছবিটা না ঠিক ক্রাইম জোনের ভিতরেই পড়বে কিনা আমি বুঝতে পারছি না। এই ছবিটা লাভ স্টোরি, তারপরে ক্রাইম জোন, সব কিছু নিয়েই আর কি হতে চলেছে। তবে আমার মনে হয় এটার সাথে কোনো রকম কবির সিংয়ের সাদৃশ্য বা ইত্যাদি অন্য কোনো ছবির সাথে কোনো সাদৃশ্য থাকবে বলে মনে হয়। এবং যেটা করা হয়েছিল বা যেটা ভাবা হচ্ছিল সেই কারণে সে কিন্তু একটা রিপ্লাই দিচ্ছে, একটা মেটা রিজন কাজ করে গেছে এখানে। আমার ভীষণ ভালো লেগেছে, আমার ভীষণ ভালো লেগেছে। মানে আমি জঙ্গলির জন্য ওয়েট করে বসেছিলাম, জঙ্গলির টিজারটা দেখার জন্য। ভালো লেগেছে। টিজারটা আরেকটু বড় হলে আমি আরেকটু বেশি এনজয় করতাম, একটু বড় হলে পারতো আর কি, মানে আমি এটা দেখতে চাইছিলাম আর কি। আমার বিশ্বাস যে এই সিনেমাটার আর কোনো ট্রেলার ইত্যাদি আসবে না, একেবারে ডিরেক্ট সিনেমা হলে আসবে। তো হেভি মানে বরবাদ দেখার পর আমি জঙ্গলি দেখতাম, আমি যদি বাংলাদেশে থাকতাম। আমি শিওর যে বাংলাদেশের পাবলিকরাও তাই করবেন, এবং পরবর্তীতে হয়তো দাগি দেখবেন, তার পরবর্তীতে চক্কর 302, এবং আর কি আছে, জিন, তারপরে জিন 3, তারপরে হবে হয়তো। মানে বেশ জমজমাট ঈদ আর কি এবার বলা যেতে পারে। প্রত্যেকটা ছবি খুব ভালো ছবি আছে। আমি ভীষণ এক্সাইটেড। আমার ভীষণ ভালো লেগেছে এই টিজারটা। যেমন বিজিএম, তেমনি ক্যামেরার কাজ, তেমনি দেখতে লাগছে সিয়ামকে। সিয়ামের জন্য আমার ভীষণ, আমি সিয়াম আহমেদের কোনো ছবি সেভাবে দেখিনি, বাট এই ছবিটার জন্য আমি খুব এক্সাইটেড হয়ে গেছি। প্রথম লুক থেকে এক্সাইটেড ছিলাম, এবং এখন না তার টিজারটা সত্যি বলছি মন জিতে নিয়েছে। আমার তো মন জিতে নিয়েছে। তোমাদের কার কি মতামত জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।